ফরিদুল ভাইয়ের কথা শুনে আর কোনো কথা না বলে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেলেন। তিনি অত্যন্ত সতর্কতার সাথে পর্দাটি একটানে সরিয়ে ফেললেন। পর্দা সরানোর পর যা দেখা গেল তা দেখে ফরিদুল ভাইয়ের রক্ত পুরোপুরি হিম হয়ে গেল। বিছানায় কোনো রোগী ছিল না। শুধু রোগী নয়, রোগীর ব্যবহার করার মতো কোনো সরঞ্জাম, কোনো বালিশ বা কম্বল কিছুই সেখানে ছিল না। সম্পূর্ণ বিছানাটি একেবারে খালি, ধুলায় আচ্ছাদিত। মনে হচ্ছিল যেন কয়েক যুগ ধরে কেউ এই বিছানা ব্যবহার করেনি। এই দৃশ্য দেখে ফরিদুল ভাই সম্পূর্ণ হতবাক হয়ে গেলেন। ফরিদুল ভাই ভয়ে কাঁপতে কাঁপতে রিনা আপাকে জিজ্ঞেস করলেন, আপা, এটা কিভাবে সম্ভব? আমি তো একটু আগেও এই ঘর পরিষ্কার করে গেছি, আমি দেখেছি ওনাকে, আর এই বিছানায় এত ধুলা জমল কিভাবে? তারপর কি উত্তর দিয়েছিলেন রিনা আপা? লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব এবং যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স। আজকের ঘটনাটি একটি পেশাভিত্তিক ঘটনা। একজন ক্লিনিং স্টাফের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অতি প্রাকৃতিক অভিজ্ঞতার কথা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আজকের ঘটনার মূল চরিত্রের নাম ফরিদুল। ফরিদুল ভাইয়ের সাথে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনাটি মূলত জিন ঘটিত একটি ব্যাপার। আমি ক্ষমা প্রার্থনা করছি আমার ঘটনার ভেতরের অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য। প্রিয় শ্রোতা, আজকের ঘটনায় প্রবেশ করা যাক। ঘটনার শুরু 2021 সালে। ফরিদুল ভাই তখন একটি হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। এই হাসপাতালটিতে ফরিদুল ভাই 2020 সালের মাঝামাঝি সময় থেকে কাজ শুরু করেন। সেই সময়টি ছিল আমাদের সবার জন্যই এক চরম আতঙ্কের সময়।